করেছে, এই হারাম যে ব্যক্তি বর্জন করবে, এই কোরআন আল্লাহ পাক আদেশ করেছে, এই আদেশ যারা মানবে, এই কোরআনে আল্লাহ পাক নিষেধ করেছে, এই নিষেধ থেকে যারা বিরত থাকবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে। শুধু জান্নাতে যাবে না, এমন 10 জন ব্যক্তি যাদের উপরে বিচারের পর জাহান্নাম ওয়াজিব হয়েছে, 10 জন জাহান্নামীকে কোরআনের উপরে আমল করার ওলা ব্যক্তি, 10 জন জাহান্নামীকে আল্লাহর দরবারে সুপারিশ করার যোগ্যতা পাবে। শুধু তাই নয়, এই কোরআন যারা মানবে, এই কোরআন তাদের ভাগ্য ভালো করে দিবে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবীকে কোরআন আমি এই জন্য প্রবর্তিত করি নাই কোরআনুল কারীমের কারণে আপনি হতভাগ্য হবেন, না না, যাদের কাছে কোরআন থাকবে এই কোরআন তাদের ভাগ্য ভালো বানায় দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, একটাবার আমার দিকে তাকান। আজকে আমার মতো কত অন্ধ সুনামগঞ্জ এলাকায় ভিক্ষা করে বেড়ায়, আজকে আমার মতো কত অন্ধ বাজারে বাজারে ঢোল বাজিয়ে গান বলে বেড়াই। আমিও তো তাদের কাতারেরই একজন। আমাকে আল্লাহ ওদের মতো করলে, জোরে বলেন, পারত কি পারত না? কিন্তু আল্লাহ পাক ওদের মতো না করে আপনাদের মতন আল্লাহর খাঁটি গোলামদের সামনে কিছু বলার সুযোগ দিলেন। এটা আমার বংশের কোনো পাওয়ার নয়, আমার দলীয় কোনো ক্ষমতা নয়, আমার গ্রামের কোনো কারণে নয়। আজকে যে আপনাদের সামনে কিছু কথা বলতে পারছি, এর একমাত্র কারণ হলো আল্লাহর কোরআন। যে কোরআন আমার মতো অন্ধ মানুষটাকে নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণীতে পৌঁছে দিল। সেই কোরআন যদি আপনি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে মেনে নেন, এই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। রাজি আছি তো? কারা কারা কোরআন মানতে রাজি আছে? একটু হাতটা আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর। থাক থাক, যথেষ্ট হয়েছে। খুব কষ্ট করে আওয়াজ দিয়েছেন। আপনারা যে আওয়াজ দিয়েছেন, সামিয়ানার উপরে উঠেছে কিনা আল্লাহই ভালো জানে। এই যে এখন ভোটের সময় আসতেছে, যদিও আমি অন্ধ মানুষ, ভোটে দাঁড়ানোর কোনো সম্ভাবনা আপাতত দেখেন না। আর আবার এখান থেকে যাওয়ার পর পা ভেঙে গেছে, এমনি অন্ধ, আবার হয়েছি খোড়া। আপাতত ভোট নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই, তবে একটু ধারণা দিচ্ছি। 1 কাপ চা আর একটা পান খেয়ে যা নেতার স্লোগান দেয়, তোমার ভাই, আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই, ভাল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্ব, ইয়াবা গাজার ভক্ত। 1 কাপ চা আর একটা পান খেয়ে যদি নেতার স্লোগান এত গলা ফাটাই দিতে হয়, এবার বলেন আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন কে? যারা আসতে বলবে ওরা আল্লাহর দুশমন। আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন কে? খাবার দিচ্ছেন কে? চলার তৌফিক, বলার তৌফিক দিয়েছেন কে? আল্লাহর জমিনে বসবাস করার পর, আল্লাহর দাওয়াত খাওয়ার পর আল্লাহর নামে তাকবীর দেয় না যারা, তাকবীরের ভিতরে দলীয় চিন্তা ভাবনা চিন্তা করে যারা, সবচাইতে নেমো খারাপ হচ্ছে তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই পাশের লোকের কি হয়েছে? সমস্যা কি? মুরব্বী। আরে ভাই, আগের কোর মুরব্বীদের যে শক্তি ছিল, এখনকার সাথে যুবকদের তার একটু নেই। আগের কোর মুরব্বীরা পুরা 2 মণ 3 মণ ধান কারেন্টের বাজারে ফেলে 2টো পাউরুটি খেয়ে 1 কাপ চা খেয়ে একেবারে বীরের মতো ফিরে এসেছে। আর এখন তোমরা যারা যুবক হয়েছো, তোমাদের বাজারে প্যান্ট ঠেকাতে লাগে 4টে চায়না বেল্ট, মাজা সুপারি গাছের চাইতে চিকন প্যান্ট দাঁড়াচ্ছে, শহর করে লেগে যায়। তো মুরব্বীদের সেই পাওয়ার ফিরিয়ে নিয়ে আসার দরকার তাকবীরের মাধ্যমে, আছে না নাই? আপনারা যে পারেন তা ওদেরকে একটু দেখিয়ে দেন। নারায়ে তাকবীর। এবার মুরব্বীরা, যুবকেরা সকলে মিলে একসাথে নারায়ে তাকবীর। কোরআন ছাড়া অন্য কিছু নারায়ে
ভাইজান রাত অনেক হয়েছে, আমি কোনো ভূমিকায় আর যাব না। আমার ভাই মুসা ওয়াজ করেছে তার নিজের ওয়াজ, আর ওই মুসা ইন্তেকালের পরে আমি 1600 বছর পরে, মানে মুসা আলাইহিস সালামের ইন্তেকালের 1600 বছর পরে কিছু ঘটনা কোরআন শরীফে এসেছে, সেই ঘটনাগুলি আমি আপনাদেরকে মুসা আলাইহিস সালামের ইন্তেকালের 1600 বছরের পরের কিছু ওয়াজ শোনাতে চাই। অন্তত 1 ঘন্টা সময় দিলে হবে। থাকবেন তো? আর একটু জোরে থাকবেন তো? তাহলে একটু জোরে সোরে জিকির করেন, লা ইলাহা বাঁচা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুন নামল থেকে এর 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম, এবং এই জ্ঞান পাওয়ার পর তারা আমার শুকরিয়া আদায় করেছেন, আর তারা বলেছেন, আল্লাহ তুমি আমাদেরকে অনেক মুমিনদের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করেছো। আল্লাহ পাক খাস কথা বললেন, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম, আমাদেরকেও কম বেশি জ্ঞান আল্লাহ দিয়েছেন না দেন নাই? এই জ্ঞান দিয়ে কল্যাণমূলক কাজ করতে হবে, এই জ্ঞান দিয়ে মানুষের ভালো ভালো কাজ করতে হবে। যারা আলেম ওলামা আছেন তাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, তারা মাদ্রাসা করবেন, শিক্ষা প্রতিষ্ঠান করবেন, ব্যবসায়িক সম্পর্কে পরামর্শ দেবেন। আমাদের যাদেরকে কম বেশি আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, আমরা যেন জ্ঞানটা ভালো কাজে লাগাতে পারি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম তার বান্দাকে 5টা প্রশ্ন করবেন। এর ভিতরে অন্যতম একটা প্রশ্ন, বান্দা আমি তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম এই জ্ঞানটা তুমি কিভাবে কাজে লাগিয়েছো? জ্ঞান মানুষেরা ভালো কাজেও লাগায়, আবার খারাপ কাজেও। কত লোক তো জ্ঞান অর্জন করে মানুষের ভিতরে জ্ঞানের আলো জ্বালিয়ে দেয়, আবার কত লোক তো এই জ্ঞান অর্জন করে বোনের জমি, ভাইয়ের জমি, গ্রামের জমি জাল দলিল করে লিখে নেয়। কত লোক তো জ্ঞান অর্জন করে শিক্ষার আলোচ হয়, আর কত লোক তো জ্ঞান অর্জন করার পর কোন কায়দায় বিরোধী মতকে দমন করে যাবে তার চেষ্টা সাধনা করে। এই জন্য আমাদের জ্ঞানকে আমরা ভালো কাজে লাগাবার চেষ্টা করব। দাউদ এবং সুলাইমানকে আল্লাহ বলছে, আমি তাদেরকে জ্ঞান দান করেছিলাম, জ্ঞান পাওয়ার পর তারা আমার শুকরিয়া আদায় করেছে। দাউদ কত বড় জ্ঞানী মানুষ ছিলেন, তিনি শুধু জ্ঞানী ছিলেন না, দাউদ ছিলেন একটা দেশের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেসিডেন্ট চলাকালীন তার ইন্তেকালের কিছুদিন আগে তার বোধগম্য হলো, আল্লাহ আমাকে তুমি রাজত্ব দিয়েছো, জ্ঞান দিয়েছো, আল্লাহ আমার ইন্তেকালের পরে আমার এই রাষ্ট্রটা কে চালাবে? আল্লাহ তুমি যদি একটু জানিয়ে দিতে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যেত। কারণ দেশ একটা মহামূল্যবান সম্পদ, এই দেশ যদি জালিমের হাতে থাকে তাহলে দেশের মানুষ নিরাপদে থাকতে পারে না, দেশের মানুষ অশান্তিতে বসবাস করে। দাউদ বললেন, আল্লাহ আমি ইন্তেকালের পর আমার এই দেশটা কে চালাবে? আল্লাহ যদি তুমি একটু জানিয়ে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, দাউদ রে, আগামীকাল সকাল বেলায় জিবরিল আমিন তোমার কাছে একটা বাক্স নিয়ে যাবে, তুমি তোমার জনগণকে ডেকো, এই বাক্সের ভিতরে কি আছে যে বলতে পারবে তাকে আল্লাহ পাক পরবর্তী প্রেসিডেন্ট বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন জিবরিল আমিন সকাল বেলায়
দাউদের কাছে একটা বক্স নিয়ে, বাক্স নিয়ে হাজির হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম দেশের বুদ্ধিজীবীদেরকে ডেকে বললেন, ও আমার বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক একটা বক্স পাঠিয়েছে। যে ব্যক্তি বলতে পারবে বক্সের ভিতরে কি আছে, পরবর্তী নেতা আল্লাহ পাক তাকে বানিয়ে দিবে। তোমাদের ভিতরে এমন কি আছো যে বক্সটা খোলার আগেই তোমাদেরকে তা বলতে হবে? দেশের বুদ্ধিজীবীগুলি পারল না। সুশীল সমাজ বলেন আর কুশীল সমাজ বলেন, এই জাতীয় লোকজন বক্সের ভিতরে কি আছে তা বলতে পারল না। এক এক করে সবাই যখন ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করতেছিল, দাউদ আলাইহিস সালামের সন্তান ছিল 19 জন। জোরে বলেন কতজন? আরেকটু আসতে বলেন কতজন? এনজিওর আমাদেরকে ট্যাবলেট দিচ্ছে, দুটো সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। কদিন পরে বলবে ছাতা না হলে ভালো হয়। দাউদের সন্তান সংখ্যা 19 জন। দেশের জনগণ যখন বলতে পারল না, দাউদ আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে বললেন, আমার সন্তানেরা, আল্লাহ পাক একটা বক্স পাঠিয়েছে, তোমরা কি বলতে পারো বক্সের ভিতরে কি আছে? বড় ছেলে বলছে, আব্বা বক্সটা ওপেন করে দেন, খোলা হলে তো আমরাও বলতে পারতাম। বড়জন বলতে পারলো না, মেজজন বলতে পারলো না। এক এক করে 18 জন সন্তান বিদায় হয়ে গেল। সব শেষে দাউদ আলাইহিস সালামের ছোট্ট সন্তান নাম সুলাইমান। জোরে বলেন নামটা কি? সুলাইমান। যখন কেউ বলতে পারল না, সুলাইমান ইতিমধ্যে আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়েছে, মাবুদ, তুমি যদি মনে করো আমি সুলাইমান দেশের প্রেসিডেন্ট হলে ভালো হয়, তুমি যদি মনে করো আমি সুলাইমান দেশের বাদশা হলে ভালো হয়, তাহলে এই বক্সের ভিতরে কি আছে তুমি আমার বলার তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানের কাকুতি মিনতির কারণে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলল, জিবরিল জলদি করে চলে যাও, আমি সুলাইমানের ব্যবহারে, সুলাইমানের দোয়ার উপরে খুশি হয়ে গেলাম। তুমি সুলাইমানের কানে কানে বলে দাও বক্সের ভিতরে 3টা বস্তু আছে। জোরে বলেন কয়টা? সুলাইমানকে দাউদ আলাইহিস সালাম সর্বশেষ জিজ্ঞাসা করলেন, আমার পুত্র, দেশের জনগণ বলতে পারল না, তোমার ভাইরা বলতে পারল না, তুমি কি বলতে পারো বক্সের ভিতরে কি আছে? সুলাইমান বলছে, আব্বু, আপনি যদি দোয়া করেন, আমার আল্লাহ যদি দয়া করে, আমি কেন পৃথিবীর যে কেউ বলে দিতে পারবে বক্সের ভিতরে কি আছে? দাউদ আলাইহিস সালাম বললেন, বাবারে, তোমার ভাইরা পারল না, দেশের বুদ্ধিজীবীগুলি পারল না, তুমি কি বলতে পারো নাকি? সুলাইমান বলছে, আব্বু, বক্সের ভিতরে 3টা বস্তু আছে। জোরে বলেন কয়টা? দাউদ বলছে, বাবারে, দেশের জনগণ পারল না, তুমি যেহেতু বলছো বক্সের ভিতরে 3টা বস্তু আছে, তাহলে তুমি জানায় দাও কি কি আছে, আমার বড় জানার ইচ্ছা করে। দাউদের ভিতরে যদি বক্সের ভিতরে কি আছে জানার ইচ্ছা হয়, আজকের মাহফিলের জনগণ, তাহলে ওই বক্সের ভিতরে আমাদেরও শোনার দরকার আছে না নাই? এ শুনতে হলে একটু লেট করতে হবে, পারবেন তো? এই বক্স না খুলে আমরা বাড়ি যাব না। জোরে বলেন ইনশা। ওর ভিতরে কি আছে তা দেখেই বাড়ি যাব। একটু জিকির করেন, লা ইলাহা। দুটো একটা হলেই হবে। আরে ভাই বলছে মাইকটা ডিলে দাও তো, কি এই তোমরা কি পাবো না নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাষা দাও, আমার ভাষা দাও। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম কত বড় জ্ঞানী মানুষ ছিল। আরেকটা কি বলবো, একবার দাউদের দরবারে একটা বৃদ্ধা মহিলা এসে বলছে, আল্লাহর নবী দাউদ, আমার বাতাসে আমার আটা নিয়ে চলে গেছে, আপনি মেহেরবানি করে আটার বিচার করে দেন। দাউদ দেশের প্রেসিডেন্ট, বাতাস বৃদ্ধা মহিলার আটা নিয়ে চলে গেছে, বলছে আল্লাহর নবী আমার আটার বিচার করে দেন, বাতাস কেন নিল? আল্লাহু আকবার বলবেন না? দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম সব কিছু শুনে মিলে মহিলাকে 5 কেজি আটা দিয়েছে। মহিলা হেব্বি খুশি, আমার গামলায় ছিল আধা কেজি, দাউদ দিয়েছে 5 কেজি, নিয়ে চলে যাচ্ছে। ওই গেটের বাইরে একটা বাচ্চা শিশু খেলাধুলা করছে। বুড়িমা কোথায় গেছিলে? তোমার আব্বুর কাছে। কি জন্য? আতে বাতাস আমার আটা চেয়েছে, তাই বিচার চাইতে গেছিলাম। কি বললো? 5 কেজি আটা দিয়েছে। বলে বুড়িমা আপনি গিয়ে বলেন আমার আটার প্রয়োজন নেই, আপনি বিচার করে দেন। সুবহানাল্লাহ বলেন। গেছে, 10 কেজি আটা দিয়েছে। আপনারা বলেন বৃদ্ধা মহিলা খুশি হবে না বেজার হবে? ও চাচ্ছে যে আবারও যেন বাচ্চার সঙ্গে একটু দেখা হয়। গেছে, বলে কি বললো? বলে এবার 10 কেজি আটা দিয়েছে। বলে বুড়িমা গিয়ে বলো যে আমার আটার প্রয়োজন নেই, বিচার করে দেন। এরপরে গেছে, গিয়ে বলছে আল্লাহর নবী আটার দরকার নেই, বিচার করে দেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম 20 কেজি আটা দিয়েছে। এরপর বৃদ্ধা মহিলা বলছে আমি তো নিতে পারবো না। বলে ঠিক আছে, আমার গার্ড গিয়ে তোমার বাড়ি পৌঁছে দেবে। আগের কোন নেতাদের আল্লাহর ভয় ছিল, যার কারণে তারা জনগণের সম্পদ পৌঁছে দিত। আর এখনকার যে সমস্ত নেতা, এদের আল্লাহর ভয় তো মোটে কালেই নেই, এদের জনগণেরও ভয় করতে চায় না। আল্লাহর ভয় নেই বলে রাস্তার পিচ এমন ভাবে খায়, পরের দিন মুরগিতে ঠোক মেরে কাঁচা রাস্তা ফাঁকা করে ফেলে। কি বলেন ঠিক কিনা বন্ধুগণ? দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন তোমার আমার গার্ড গিয়ে পৌঁছে দেবে। বললেন ঠিক আছে, চলে যাচ্ছে। বলে বুড়িমা কোথায় যাচ্ছ? বলে বিচার চাইতে গেছিলাম, 20 কেজি দিয়েছে। বলে পাল্লি ফের যাও, বাইরে যাওয়া যাবে না, গিয়ে বলো আটার বিচার করে দেন। এবার গেছে, 1 মণ দিয়ে দিয়েছে। এবার সুলাইমানের সাথে ফের আবার দেখা। কি বললো? 1 মণ দিয়েছে। বলে বুড়িমা আবার যান। এবার বুড়ি মহিলা বলছে না বাবা আজ যাবো না, কারণ এইবার এতবার গেছি পেয়েছি, এইবার গেলে আমও যাবে, সাথে সাথে সালাও যাবে। বলে বুড়িমা বলছে না, তোমার যেতেই হবে। এবার গেছে, যাওয়ার পর বলছে যে আমার আটার প্রয়োজন নেই, আপনি বিচার করে দেন। এবার দাউদ বলছে বুড়ি আমি তোমাকে প্রথমবার 5 কেজি আটা দিয়েছিলাম, তুমি হাসি মুখে চলে যাচ্ছিলে, আচ্ছা বারবার তোমাকে পাঠাচ্ছে কে? বুড়ি মহিলা বলল আমাকে যিনি পাঠাচ্ছে তার নাম সুলাইমান। জোরে বলেন তার নাম কি? আরেকটু জোরে বলেন নাম কি? ও সুলাইমান তো আমার সন্তান। ঠিক আছে, সুলাইমানকে ডাকা হলো। এই বাবা আমি তাকে পাঠাই দিচ্ছি, তুমি বারবার ব্যাক করাই দিচ্ছ, কারণটা কি? সুলাইমান বলছে আব্বু মহিলা আপনার কাছে আটা চেয়েছে না বিচার চেয়েছে? বলে বিচার চেয়েছে। বলে আপনি বিচার করে দেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন বাবারে বুড়ির মহিলার আটা নিয়েছে বাতাস, কিরকম ভাবে আমি বাতাসের বিচার করব? সুলাইমান বললেন আব্বু আপনি না আল্লাহর নবী, আপনি আল্লাহকে বলে বাতাসকে এই জায়গায় হাজির করেন। সে কেন বুড়ির হাতের আটা এত কিছু ধুয়ে বুড়ির হাতের আটার তার প্রয়োজন হলো, আমরা বাতাসের কাছে শুনতে চাই। সুলাইমানের যদি এই আটার বিচারটা শোনার দরকার হয়, আমাদেরও শোনার দরকার। জোরে বলেন আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এখানে লক্ষণীয় একটা সময় আমরা বাতাসের পর্যন্ত বিচার করার অধিকার ছিল, ক্ষমতা ছিল। আজ আমরা একটা চোরের বিচারও ভালো করে করতে পারি না, বরং দিন দিন চোরের পাওয়ার যেন বেলুনের মতো ফুলে বাড়ছে। এক এলাকায় আমি কিন্তু ওয়াজ এখনো শুরু করিনি, কিছুটা আস্তে আস্তে যাচ্ছি, আপনাকে পিছনতে চলে যাচ্ছেন নাকি? এক এলাকায় এক কাফন চোর ছিল। জোরে বলেন কি চোর? ওই কাফন চোর মানুষ মারা যেত, লোকজনের কাফন চুরি করে চলে যেত। এই পর একদিন কাফন চোর মারা গেল। আব্দুর রাজ্জাক ভাই সহ অনেক হুজুররা জানাজায় গেল সম্পর্কের কারণে। শুনতেছেন আপনারা? প্লিজ কেউ কথা বলেন না, প্লিজ আমার একটু আলোচনা করতে দেন। এখন সবাই কাফন চোরের বাড়িতে গেছে। কাফন চোর মরার আগে বলে গেছে
আমি তো মরেই যাব, চলেই যাব, রেখে যাব সবই। আরে তোরা কি আমার সাথে যাবি? লোকজন বলছে কাফন চলে যাচ্ছে, দেখি মার খাবো না, এ যাওয়ার দরকার নেই। তো বলছে ছেলেরা শোন, আমি মারা যাওয়ার পর এমন কিছু কাজ করবি যাতে আমি কবরে শান্তি পাই আর আমার যেন সুনাম হয়। কাফন চোরের কি করে সুনাম করানো যায়, এই জন্য কাফন চোর মারা যাওয়ার পর কাফন চোরের বড় ছেলে বলছে ভাইয়েরা, আমার আব্বা তো মারা গেল, কৃতকর্মের জন্য ক্ষমা চাই, আর আমাদের বাড়ি 7 দিন ব্যাপী খানার দাওয়াত থাকলো। কয়দিন ব্যাপী? লোকজন বলছে কি খাওয়াবা? বলছে প্রথম দিন গরুর গোশ, দ্বিতীয় দিন খাসির গোশ, চতুর্থ দিন, তৃতীয় দিন দেশির গোশ, চতুর্থ দিন ডুম্বা, ষষ্ঠ দিন উট, সপ্তম দিন হরিণ, এরপরে সপ্তম দিন হতে পারে লিয়ার, না হয় পোল্ট্রি, এটা হবে। এখন গ্রামের সব লোক তো একদিনই বাইরে থাকে না, থাকে নাকি? চতুর্থ দিন গরুর, চতুর্থ দিন ডুম্বা খাওয়ানোর দিন, ওই দিন গ্রামে কিছু লোক ভোগছে। তো এই পাগলের দল তোরা লাইন ধরে কনে যাচ্ছিস? বলছে কাফন চোরের বাড়িতে খানা খাতি যাস। এই কথা শুনে ফেলেছে কাফন চোরের মেজে ছেলে। 2 নাম্বারটা আমাদের গ্রামের ভাষায় বলে মেজে ছেলে, আপনারা কি বলেন? এখন কাফন চোরের মেজে ছেলের কানে চলে গেল, এত টাকা খরচ হইলো, তারপরেও বাপকে মানুষেরা কাফন চোর বসে বসে মিয়া ভাই খানা বন্ধ করো। এখনো বাপের কাফন চোর মানুষে বলছে। বলছে শোন, বাপ করেছে অকাম, আমরা যদি করি সুকাম, এতে হবে, এতে যাবে না বাবার বদনাম। আপাতত আর 3 দিন খানা চলুক, তারপর একটা ভেবে দেখা যাবে। 7 দিন খানা শেষ হয়ে গেল, 10ম দিনের দিন কাফন চোরের ছেলে পেলে মিটিং এ বসে গেল, কি করা যায়? কাফন চোরের ছোট ছেলে বসে, শোনো, আমরা বাপ যে কাজ করতো ওই কাম ডবল গিয়ারে চালাতে হবে। বলে কি করবা? বলে বাপ তো শুধু কাফন চুরি করতো, লাশ উলঙ্গ করে রাস্তায় পেরেক মারতো না, এখন থেকে আমরা লাশের কাফনও চুরি করব, লাশটাকে পেরেক মেরে গাছের সঙ্গে টাঙিয়ে রাখবো, ঝুলিয়ে রাখবো। 4 দিন পরে গ্রামে একটা মানুষ মারা গেল, আব্দুর রাজ্জাক ভাই সহ সবাই তাকে দাফন করে চলে আসলো। এরপরে গ্রামের লোকজন 2 সভাপতি আর আব্দুর রাজ্জাকের নিয়ে কবর জিয়ারতে গিয়ে দেখে সর্বনাশ, কবর আছে, কবরের ভিতরে কি নেই? আরেকটু ধরে বলেন কি নেই? লাশ নেই। এখন সবাই বসে লাশ গেল কই, লাশ গেল কই? গ্রামের ওই পাতার থেকে 2 জন স্যাংলা ছেলে এসে বসে, ওরে পাগলের দল, এখানে কি করছে? লাশ খুঁজছি। বলে লাশ যদি খুঁজতে চাস তাহলে গ্রামের শেষ বটতলায় চলে যা। এবার সবাই শেষ বটতলায় গিয়ে দেখছে যে লোকটার মাটি দিয়েছে ওই লোকটার পরনে তো কাফন নেই, আর গাছের সঙ্গে পেরেক মেরে 3 সেন্টে পেরেক মেরে লাশটা উলঙ্গ করে ঝোলানো। সকল সবাই এটা দেখার পরে দাড়ি চুলকিয়ে বলছে আগের চোরটাই ভালো ছিল। আমার কথা কি বুঝতে পারছেন? আগের চোরটাই ভালো ছিল, ও তো কাফন চুরি করতো, লাশ উলঙ্গ করতো না। বর্তমানে এমন কৃষ্টি কালচার চলছে, মানুষেরা ক্ষোভে রাগে বলছে আগের চোর কয়টাই ভালো ছিল। আপনার মনে কিছু নিয়েন না, খারাপ লাগতেছে না শব্দতে? আমার ভাইয়ারা, আমি এইবার আপনাদেরকে নিয়ে আমি আমার আলোচনার টার্নিং পয়েন্টে চলে যাব। তার আগে একটু জিকির হবে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভারত, আল্লাহ রাব্বুল আমিন সুলাইমানকে রাজত্ব দিয়েছিলেন খুব কম বয়সে। সুলাইমানকে আল্লাহ পাক অলৌকিক কিছু ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন। তামাকে তরল বানাবার ক্ষমতা আল্লাহ পাক সুলাইমানকে দিয়েছিলেন। শুধু তাই নয়, পিপিলিকা সহ সমস্ত প্রাণীদের ভাষা বোঝার যোগ্যতা আল্লাহ পাক সুলাইমানকে দিয়েছিলেন। গোটা পৃথিবী জুড়ে রাজত্ব আল্লাহ রাব্বুল আমিন সুলাইমানকে দিয়ে বললেন, ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়র ফাহুম ইউজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি সুলাইমানকে
বিশাল এক সৈন্যবাহিনী দান করেছিলেন সুলাইমানের পক্ষে। মানুষগুলি স্থলপথে যুদ্ধ করত, জিনগুলি নৌপথে যুদ্ধ করত, আর আকাশ পথে সুলাইমানের বাহিনী ছিল পাখি। জোরে বলেন আল্লাহু আকবার। পাখিরা যে যুদ্ধ করেছে এমন খবর কি আপনাদের জানা আছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। জোরে বলেন আল্লাহু আকবার। প্লিজ ভাই কেউ কথা বলবেন, আমার এবার একটু ওয়াজ করতে দেন। আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন আমি কিছু কথা বলবো ভাই। আমার ভারত আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে অতুলনীয় রাজত্ব দান করেছিলেন। তার মতো এত বড় সাম্রাজ্য আল্লাহ পাক ইতিপূর্বের কাউকে দেননি, কখনো দিবেনও না। সেই সুলাইমান, তার গোয়েন্দা বিভাগের প্রধান ছিল একজন পাখি। পাখিটির নাম হুদহুদ। জোরে বলেন পাখিটার নাম কি? যেমন আমাদের দেশে গুরুত্বপূর্ণ কিছু দিবস আছে না নাই? 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, 26 মার্চ আমাদের দেশের গুরুত্বপূর্ণ যেমন দিবস, সুলাইমান এইরকম একটা গুরুত্বপূর্ণ দিনে তার সামনে সমস্ত বাহিনীর সবাই উপস্থিত। উনি তাকায় দেখলেন সমস্ত বাহিনীর সবাই উপস্থিত রয়েছেন, কিন্তু ওনার গোয়েন্দা বিভাগের হেড, ওনার গোয়েন্দা অফিসার হুদহুদ সেখানে নাই। উনি বললেন ওয়াতাফাক্কাদা الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। জোরে বলেন আল্লাহু আকবার। উনি বললেন আমার কি হলো, আমি সবাইকে দেখি হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? একজন নেতার অনেকগুলি বৈশিষ্ট্য থাকা লাগে, তার ভিতরে একটা নেতার এই রকম বৈশিষ্ট্য থাকা লাগে, নেতা নিজের দোষ আগে ধরবে। কিন্তু আজকে আমাদের নেতাদের অবস্থা, নেতারা নিজের দোষ নিয়ে কোনো চিন্তা, কি হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআন্না গাযবাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তোমরা তাকে ধরে নিয়ে এসো, তোমরা তাকে ধরে নিয়ে এসো, অবশ্যই আমি তাকে শাস্তি দেব। লাউআযিবান্নাহু, আমি তাকে শাস্তি দেব, অথবা তাকে জবাই করব। আর সে যদি তার অনুপস্থিতির কারণ বর্ণনা করতে পারে আমি তাকে মাফ করে দেব। সুলাইমান বললেন আমি তাকে শাস্তি দেব অথবা তাকে জবাই করব। সে যদি তার অনুপস্থিতির কারণ বলতে পারে আমি তাকে ক্ষমা করে দেব। সুলাইমান কিন্তু হুদহুদের বিরুদ্ধে রায় দিয়েছে রাগের বশবর্তী হয়ে। জোরে বলেন কিসের বশবর্তী হয়ে? আল্লাহর নবী বলেছেন বিচারক 3 প্রকার। আপনাদের সমস্যা হচ্ছে নাকি? আল্লাহর নবী বলেছেন বিচারক 3 প্রকার। এক প্রকার বিচারক, যেই বিচারক সত্য শুনলো, সবকিছু বুঝলো, সবকিছু বুঝে শুনে রায় দিল, ওই বিচারক আল্লাহর জান্নাতে যাবে। আর এক বিচারক কিছু শুনলই না, বুঝলই না, বাদী বিবাদীর বক্তব্য না শুনে নেতাকে খুশি করার জন্য, নেত্রীকে খুশি করার জন্য ঘরের ভিতরে বসে রায় লিখে নিয়ে এসেছে, ওই বিচারক জাহান্নামে যাবে। আর ওই বিচারক, যেই বিচারক সবকিছু শুনেছে, বসে বুঝেছে, কিন্তু নিজের চেয়ার সরে যাওয়ার ভয়তে সরকারের ইচ্ছা মতো রায় দিয়েছে, এই 2 জন বিচারক যাবে জাহান্নামে। আর একজন বিচারক যে সত্য বিচার করেছে সে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান রাগ হয়ে, ভাই আপনারা যদি স্টেজে কথা বলেন তাহলে তো হবে না ভাই।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে জোরে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুলাইমান বলল, তোমরা তাকে ধরে নিয়ে আসো, আমি তাকে অবশ্যই শাস্তি দেব, অতঃপর তাকে জবাহ করব। কেউ হুদহুদকে ধরতে যাওয়া লাগলো না। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি নিজে নিজেই চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। হুদহুদ পাখি এসে সুলাইমানের হাতের উপরে বসে গেল। এরপরে হুদহুদ পাখি বলছে, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাদতু বিমা লাম তুহিত বি ওয়াজি'তুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। জোরে বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলছেন, নবী সুলাইমান, আমি যা জানি তুমি তা জানো না। জোরে সুরে বলেন, সব কিছু যিনি জানেন তিনি কে? সকল ক্ষমতার মালিক যিনি। আমাদের দেশের লোক আর কয়েকদিন পরে সকাল বিকাল কাফের হবে। বলে, হুজুর কিরকম? কদিন পরে মাইক নিয়ে বলবে, ভাইয়ের আমার, সকল ক্ষমতার উৎস জনগণ। এই জনগণ, এদের যদি হয় 4 বার পাতলা পায়খানা, 3 বার যদি হয় বমি, সমস্ত ক্ষমতার মালিক জনগণ সিধেই পড়ে বলবে, আল্লাহ কোথায় গেলে তুমি? লোকজন ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়ার পরে বউটা জিজ্ঞেস করছে, শিপালির বাপ তোমার কি হয়েছে? বলছে, মা সে কথা তুমি আর শুনো না। ক্ষমতার মালিক সিধে পড়েছে। বলেন, সব ক্ষমতার মালিক কে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, কে? হুদহুদ পাখি বলছে, নবী সুলাইমান, আমি যা জানি তুমি তা জানো না। আপনারা বলেন, যিনি সকল কিছু জানেন তিনি কে? গায়েবের খবর যিনি জানেন তিনি কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। গায়েবের খবর একমাত্র যিনি জানেন, চিৎকার করে বলেন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়েবের খবর যিনি জানে, জোরে সরে বলেন তিনি কে? কিন্তু আমি আবার সবাই বলি, আমার হিন্দু ভাইরা হয়েছে মা নিয়ে ব্যস্ত, আর মুসলমান কয়টা হয়েছে বাপ নিয়ে ব্যস্ত। হিন্দুদের মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, আর মুসলমানদের দয়াল বাবা, গনি বাবা, ন্যাংটা বাবা, সলেমান বাবা, বাবারে বাবা, ওরে বাবা, আরো আছে শাহজালাল বাবা। সে জিকিরের গুরুত্ব কি? ওহির নাম তোমার লাগবে কাজে মিজানের বেলাওয়ারে, ওই নাম তোমার লাগবে কাজে হাসরের বেলাওয়াই। হৃদয় খোলে মধুর সরে গাওরে খাজল গৌবনের, হৃদয় খোলে মধুর সরে গাও জালের গৌবর। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, হৃদয় খুলে বলতে হবে কার নাম? এ মুসলমান জবান খুলুন, হৃদয় খুলে বলবো কার নাম? আল্লাহর নাম নিয়ে বাঁচতে চাই, আল্লাহর নাম নিয়ে মরতে চাই। যদি প্রয়োজন হয় আল্লাহর নামকে ধারণ করতে গিয়ে বুকের তাজা রক্ত দিতে হবে। কারা কারা প্রস্তুত? হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আলোচনার দিকে লক্ষ্য করুন।
হুদহুদ পাখি বলছেন, নবী সুলাইমান, আমি যা জানি তুমি তা জানো না। তাহলে বোঝা গেল অনেক কিছুই সুলাইমান জানতেন না। সব খবর যিনি জানেন তিনি কে? চলে যাচ্ছে নাকি আপনার পিছন থেকে? হুদহুদ পাখি বলছে, নবী সুলাইমান, আমি এই অঞ্চলে ছিলাম না। فمكث غير بعيد فقال حدت بما لم تحط به। আমি ছিলাম সাবা দেশে, এখান থেকে 1500 কিলোমিটার দূর, আমাদের দেশ থেকে নয়। দাও সুলাইমান যেখানে নেতৃত্ব দিতেন তার রাজধানী থেকে রানী বিলকিসের রাজধানীর দূরত্ব 1500 কিলোমিটার। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান, হুদহুদ পাখি বলছে, নবী সুলাইমান, আমি এখানে ছিলাম না, আমি সাবা দেশে গিয়েছিলাম। সাবা দেশে গিয়ে দেখলাম ইন্নী ওয়াজাদতুম রা'atan তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ঝংকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি সাবা দেশে গিয়েছিলাম। সাবা দেশে গিয়ে দেখলাম এমন কোন নাজ নিয়ামত নাই যে আমার আল্লাহ পাক সাবাবাসীকে দান করেন নাই। কত সুন্দর ফল ফসল দিয়ে আল্লাহ পাক ওদের রাষ্ট্রটা সাজিয়ে দিয়েছে। বিশাল বড় একটা সিংহাসন আল্লাহ পাক ওই দেশের নেত্রীকে দান করেছেন। নেত্রীর নাম বিলকিস। জোরে বলেন, নেত্রীর নাম কি? আমাদের দেশে চলে যাওয়া ফিরে আসা কিছু নেত্রী আছে না নাই? আজকে নেত্রীদের কিছু ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। হুদহুদ পাখি বলছে, নবী সুলাইমান, আমি আর সাবা দেশ থেকে ঘুরে এসে দেখলাম এমন কোন নিয়ামত নাই যা আল্লাহ পাক ওদেরকে দেয় নাই। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম, একটা বিশাল বড় সিংহাসন আল্লাহ পাক ওই দেশের নেত্রীকে দান করেছেন। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ-শাইতানু আ'মালাহুম। আমি দেখলাম ওই দেশের রানী এবং জনগণ আমার আল্লাহ পাককে বাদ দিয়ে সূর্যকে সেজদা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেজদা হবে কেবলমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন না, কার জন্য? আমার নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আমার নবী বলেন, বান্দা যখন সেজদায় চলে যায় তখন আল্লাহ আর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। নবী বলেন, ওয়াসজুদু ওয়াক্তারিব, যখন তোমরা সেজদা করবে তখন মনে করো আমি যেন এই নাক আর কপাল স্বয়ং আল্লাহ পাকের পাও মোবারকের উপরে রেখে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজদা হবে, জোরে বলেন, কার জন্য? কিন্তু দুঃখের বিষয়, এই সেজদা অনেক মানুষ পীরের দরবারে দেয়, মাজারে দেয়, জ্যান্ত পীর, মুর্দা পীর, দেশি পীর, খুচরো পীর, আমদানি করা পীর, বিদেশি পীরের পায়ে অনেকে সেজদা দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বললেন, কেউ যদি কারো সেজদা দেয় আর এতে যদি সেই লোকটা বাধা না দেয় যে সেজদা করলো, ও যেমন কাফের, যাকে সেজদা করা হলো ওটাও জোরে বলেন কাফের। সেজদা হবে কেবলমাত্র কার জন্য? দোয়া করে দিই, সেজদা হবে কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, চিৎকার করে বলেন সব কিছু হবে কার জন্য? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, একমাত্র তোমার ইবাদত করি,
মসজিদের ভিতরে ইবাদত হবে যার, মসজিদের বাইরেও গোলামি করতে হবে তার। খাঁটি ওয়াজ, কোনো ভেজাল নেই। মসজিদের ভিতরে যে আল্লাহকে সেজদা দিয়ে নামাজ আদায় করো, ওই আল্লাহই বললেন আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে। জোরে বলেন সৃষ্টিটা কার? আরেকটু জোরে বলেন সৃষ্টিটা কার? আপনারা সবাই জানেন কাদিয়ানীরা কাফের। 4টি অক্ষর অস্বীকার করার কারণে দেশের সব হক্কানি উলামায়ে কেরাম একযোগে ফতোয়া দিয়েছে কাদিয়ানীরা কাফের। ওরা কোরআনের সব অস্বীকার করেনি, 4টি অক্ষর অস্বীকার করেছেন। তাতে খাতামুন নাবিয়্যিন 4টি অক্ষর অস্বীকার করার কারণে কাদিয়ানী যদি কাফের হয়, তাহলে আলা লাহুল খালকু ওয়াল আমর 12টা অক্ষর রয়েছে। যে মুসলমান কোরআনের 12টা অক্ষর অস্বীকার করে, একই করে মুসলমান থাকে। চলে যাচ্ছেন নাকি আপনারা? আসেন তো সবাই। আমার ভাইয়ের একটু জিকির করেন জোরে বলেন। পীর পূজা করা কি? দরগা পূজা, দুর্গা পূজা। ঠিক আল্লাহ বিরোধী নেতৃত্ব মেনে নেওয়াটাও শিরিক। আল্লাহ বিরোধী নেতৃত্ব মেনে নেওয়াটাও মানে আল্লাহর নেতৃত্ব না মেনে, আল্লাহর আইন কানুন না মেনে মানুষের তৈরি করা বস্তা পচা নোংরা আইন মানাটাও শিরিক। আর যারা এই শিরিক করবে, আল্লাহ পাক তাদের সম্পর্কে কি বলছে? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করলো তার জন্য আল্লাহর জান্নাত হারাম। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়, তারপরেও তুমি যেন শিরিক করো না। কিয়ামতের দিন কোন বান্দা যদি আকাশ পরিমাণ গুনাহ নিয়ে হাজির হয়ে যায়, ওই গুনার ভিতরে যদি শিরিক না থাকে, আল্লাহ পাক আকাশ পরিমাণ মাগফিরাত নিয়ে বান্দাকে ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন অবস্থাতে আমরা শিরিক করব না। রাজি আছি তো? জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে রাজি আছি তো? জমিন যার, আরেকটু জমিন, জমিন কার? আইন চলবে। সবাই রাজি আছেন তো? আপনারা রাজি থাকলেও আমরা হুজুররা আজ পর্যন্ত এক হতে পারলাম না। বন্ধুগণ, কেউ মাইন্ড করেন না। শেখ হাসিনা সরকার আলেমদের উপরে যে পরিমাণ নির্যাতন করছিল, ও চলে যাওয়ার পরে ভাবলাম যে অন্তত হুজুররা মনে হয় এক এবার হয়েই যাবে। এক হুজুর খুসা খাইলো আর এক হুজুর মায়ের খাইলো। ভাবলাম সব হুজুর কয়টা মনে হয় এক টেবিলে বসে গেল গেল গেল। কিন্তু ইবলিস শয়তান বলছে যে সব যদি বসে যায়, তাহলে আমি বাংলাদেশে থেকে কি করবো? ও কোন ভাগ দিয়ে, সুই দিয়ে, কাটি দিয়ে খুশিয়ে আবার হুজুরদের আবার সে আগের জায়গায় ফিরিয়ে দিল। আমরা জানি না কাদের কারণে ঐক্য বিনষ্ট হলো, আমরা জানি না কাদের কারণে ঐক্য বিনষ্ট হলো। তবে আপনারা খুব ভালো কাজ করলেন না। এই জাতি আপনাদের দিকে এক সুনয়ন দৃষ্টিতে তাকিয়েছিল, আপনারা কিছু একটা করবেন, কিন্তু আপনারা জাতির সেই পালসটা বুঝতে আপনারা ব্যর্থ হয়েছেন। আমার বন্ধুগণ, ঈদের সময় যেমন হাটে কিছু কুরবানির গরু বিক্রি হয়, ঠিক নির্বাচনের আগ দিয়ে কিছু দালাল মার্কা গরু বিভিন্ন প্ল্যাটফর্মে হাজির হয়েছে। ভাইরা আমার, আলেমদেরকে সম্মান রেখেই বলছি, আল্লাহ পাক বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর ভিতরে সবচাইতে যারা আল্লাহকে ভয় করে তারা হচ্ছে আলেম। এ কথা আল্লাহ বলেছে। আবার ওই আল্লাহই বললেন, আল্লাহ পাক সূরা আরাফের ভিতরে বললেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনা ফানসালাখা মিনহা ফাআতবা'আশ শায়াতিন ফাকানা মিনাল গাবিন। এখানে আল্লাহ আলেমের দৃষ্টান্ত দিতে 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 আল্লাহ আলেম সম্পর্কে এই জায়গায় বললেন যালিকা মাসালুহুম ফামাসালুল কালব। আল্লাহ আলেমের দৃষ্টান্ত দিতে দিতে আল্লাহ আলেমকে তুলনা দিলেন কুকুরের সঙ্গে। কোন কুকুর? যে কুকুর খেলেও হাঁপায়,
যে কুকুর না খেলে, মানে যে কুকুরের উপরে বোঝা থাকলেও হাঁপায়, যার উপরে বোঝা না থাকলেও হাঁপায়, আল্লাহ আলেমের দৃষ্টান্ত দিলেন কুকুরের সঙ্গে। নাউজুবিল্লাহ বলেন। এবার খোলেন সূরা জুমা। সূরা জুমার ভিতরে আল্লাহ পাক বলেন, সূরা জুমার ভিতরে আল্লাহ পাক বলেন, মাসালুল লাযিনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ এখানে আলেমের দৃষ্টান্ত দিতে দিতে বললেন, ওই আলেমের দৃষ্টান্ত এমন যে গাধার পিঠের উপরে চিনির বস্তা থাকে, গাধা টেনে মরে কিন্তু স্বাদ পায় না। আল্লাহ আলেমের দৃষ্টান্ত দিতে দিতে আলেমকে গাধার সঙ্গে তুলনা করলেন। অর্থাৎ এমন কিছু আলেম থাকবে যারা কিতাব বুঝবে কিন্তু দিন কায়েম বুঝবে না। পিছন থেকে চলে যাচ্ছেন নাকি আপনারা? আমাদের ঐক্যবদ্ধ থাকার দরকার ছিল কি ছিল না? আরেকটু জোরে ছিল কি ছিল না? কিন্তু আমরা কি ঐক্যবদ্ধ আছি? দুঃখজনকভাবে সত্য, এই মন্দিরের ঠাকুর আর ওই মন্দিরের ঠাকুর এদের জীবনে ঝগড়া হইল না। এই মসজিদের হুজুর আর ওই মসজিদের হুজুরের মিল হইল না। কি নিয়ে আমাদের অমিল? নামাজে হাত এ জায়গায় থবো না এ জায়গায় থবো। কি নিয়ে আমাদের অমিল? নামাজে সূরা ফাতিহা পড়ার পর আমিন আস্তে বলবো না জোরে বলবো। কি নিয়ে আমাদের অমিল? তারাবি 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো। কি নিয়ে আমাদের অমিল? ইয়া নবী সালাম আলাইকা, এটা গাবো না গাবো না, এই নিয়ে দলাদলি ঠেলাঠেলি ফতোয়া সারাসারি গুতোগুতি এদেশের আলেমদের আছে না নাই? গল্পকে আর একটা করব, চলে যাচ্ছেন না তো আপনারা? কি ঠিক আছে নাকি চলে যাচ্ছে? বন্ধুগণ, এক বাড়িতে বাড়িওয়ালা 3 হুজুরের দাওয়াত দিয়েছে। জোরে বলেন কয় হুজুর? বাড়িওয়ালা মিস মিস করে হাসতে তো অন্তত 22 জানুয়ারির কি বলে অন্তত 12ই ফেব্রুয়ারির আগে 3দের এক জায়গায় করেছি। হুজুর কয়জন? 3 জন। বাড়িওয়ালা স্ত্রীকে বলছে, তুমি কিছু রান্না করেছো? স্ত্রী বলছে, শীতকালে আর কি রান্না করবো, রান্না করেছে পায়েস। চেনেন আপনারা? হুজুর কয়জন? একটু জোরে বলেন। 3 জন। বাড়িওয়ালা তার স্ত্রীকে বলছে, খামসা প্লেটটা বের করো। খামসা প্লেট চেনেন? আপনারা তো চেনবেন না, এই সব কয়টা বলে সুরাইটি বিয়ে করেছে, বাল্য বিয়ে করেছে মনে হয়, এই জন্য খামসা প্লেট চেনে না। ওই যে বরকে বিবাহর দিনে যে বড় চিনেছে চিনেছে, এই তো এই বরকে যে বড় প্লেট দেয় এর নাম হচ্ছে খামসা প্লেট। বাড়িওয়ালা তার স্ত্রীকে বলছে, 3 হুজুর আজকে এক জায়গায় খাওয়াবো, খামসা প্লেটে পায়েস দাও। দেশে হুজুর কয়জন? বড় হুজুর বলছে, বাবা এ তো আর কি পায়েস, আল্লাহ আমাদের জান্নাত দেবে, সেই জান্নাতে আঁকা বাঁকা নদী হবে। তাই বলে বড় হুজুর পায়েসের মাঝখানে এই আঙ্গুলটা উঁচু করে একটা দাগ দিয়ে সুরমা নদী আঁকিয়ে নিজের দিকে টান মেরে বোঝালো, এই ভাগটা আমার। মাইজিয়া হুজুর বছর চুপ করেন, কোথায় জান্নাত? আল্লাহ হাসরের ময়দানে সব এক জায়গায় করবে। ওই ধান কাটার পরে যেমন ভুঁইয়ের মাঝখানে স্তূপ করা হয়, মাইজিয়া হুজুর ওই নদী ভেঙে ড্রেসিং করে এক জায়গায় করে বলছে, হুজুর হাসরের ময়দানে সব মানুষ এক জায়গায় থাকবে। ছোট হুজুর বলছে, চুপ করেন হুজুর, আমি ছোট হতে পারি, আপনাদের থেকে ওয়াজ কিন্তু কম জানি না। আল্লাহ কোরআনে বলছে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই জমিনকে ঝাঁকি মেরে আল্লাহ উল্টে দেবে। তাই বলে ছোট হুজুর ক্ষীরের প্লেটে ঝাঁকি মেরে উল্টে দিয়েছে। আপনারা বলেন, কারোর বলারটা কি জুটবে? আরেকটু জুটবে? ও বাংলাদেশের হুজুররা, আজকে যতই আদর দলাদলি করো, যতই এর ভোট কালেক্ট করার সুযোগ পাও, ওরা ক্ষমতায় আসলি কিনা 5 কলি আর কিনা 1 কলি দেখবে না, তোমাদের উল্টিয়ে দেবে। একটা মালিক, একটা কুকুর তার বাড়ির মালিকের শত্রু মিত্র চেনে। দুর্ভাগ্যজনক, আমরা মুসলমান আলেম উলামারা আমার রবের দুশমনকে আমরা আজ পর্যন্ত চিনতে পারলাম না। ভাইরা আমার, ঠিক আছেন তো আপনারা? আমরা কোন সূরা থেকে ওয়াজ করছিলাম জানো? সূরা নামল। জোরে বলেন কোন সূরা? সূরা নামল। আমি প্যান প্যান করে কান দাওয়াজ করবো না ভাই,
খুব কষ্ট করে কোরআন মুখস্থ করেছিলাম তো, যার কারণে যতটুকু থাকবে আমি সলিড কথাগুলি বলেই যাবেন ইনশাল্লাহ। তাতে দাওয়াত দেন দেন, না দেন না দেন, ব্যাপার না। ভাইয়ারা আমার, গভীর মনোযোগ। হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, আমি গিয়ে দেখলাম রানী এবং তার প্রজারা আল্লাহ পাককে বাদ দিয়ে সূর্যকে ওরা সিজদা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবার হুদহুদ পাখি বলছে, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবা'a ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়া'লামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, অথচ আল্লাহই তো আমাদের রিজিক গুলি যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? এই জমিন থেকে যিনি সুন্দর শস্য শ্যামল সব ধরনের রিজিক আমাদেরকে যিনি দান করলেন তিনি কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজকের দায়িত্ব আল্লাহ পাক তার নিজ হাতে উঠায় নেয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, আল্লাহ তোমাদের রিজিক দেন, আর তোমরা যা কিছু গোপন করো, যা কিছু প্রকাশ করো তা জানে কে? এবার হুদহুদ পাখি কালেমা পড়ছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি কালেমা পড়তেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহু আকবার। হুদহুদ পাখি কালেমা পড়তে জানে, হুদহুদ পাখি কালেমা পড়তে জানে। দুর্ভাগ্যজনক সত্য, আজ অনেক মুসলমানের বাচ্চা শুদ্ধ করে কালেমাটা পড়তে জানে না। কালেমা যদি শুদ্ধ করে পড়তে জানতো তাহলে 500 টাকা 1000 টাকা কোনো কাজের কাছে ওর ঈমান বিক্রি করতো না। হুদহুদ পাখি কালেমা পড়তেছে। আমার ভাই, এইবার সুলাইমান বললেন, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। ও হুদহুদ, আমি তোমার কথা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না, তোমার কথা আমি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ না এর সপক্ষে কোনো দলিল তুমি হাজির করতে পারো। একজন হুজুর আন্দাজে একটা কথা বলবে, তার কথা অন্ধভাবে মানা যাবে না। আগে জিজ্ঞাসা করতে হবে, হুজুর আপনি যে কথাটা বললেন এর পিছনে কোরআন সুন্নাত দলিল আছে কিনা? হুদহুদ পাখি বলছে নবী সুলাইমান, সুলাইমান বলছে, হুদহুদ রে, আমি তোমার কথা ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত দলিল না পাবো। এরপর সুলাইমান কি করলেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ইলা আখিরিল আয়াত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম একটি চিঠি লিখলেন। একটি চিঠি লিখে হুদহুদের কাছে দিয়ে বললেন, হুদহুদ রে, এই চিঠিটা নিয়ে তুমি রানী বিলকিসের দরবারে চলে যাও, তুমি তাদের উপরে সাবমিট করবে, তারা কি পরামর্শ করে তা তুমি আমার কাছে জানাবে। হুদহুদের তো হাত নাই, চিন্তা করলেন আমি সুলাইমানের চিঠিটা কিভাবে নেব। হুদহুদ তার ডানার নিচে নিয়ে 1500 মাইল দূরে উড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন।